আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ম্যানেজার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ইফতার ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ইফতারে কী আয়োজন করা হয়েছে সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা, অ্যান্ড আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অ্যান্ড শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, তাহলে আপনারা পুরো ভিডিওটার আকর্ষণীয় সিন দেখতে পারবেন। অ্যান্ড প্রথমেই আমি আলু এবং ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তারপর আলুগুলো ভালোভাবে মতে নিলাম এবং আলু বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এখানে ধনেপাতা, মরিচ, শুকনো মরিচ, ধনেপাতা আর এখানে কিছু পাঁচফোড়ন একসাথে মিক্স করে আলুটা মিক্স করা হয়েছে। দেন এখানে সাইজ মতো ডিমগুলো সাইজ মতো এখানে কেটে রাখা হয়েছে। তারপরে এখানে ডিম চপ বানানোর জন্য সুন্দর করে ভাঁজ করে আলুগুলো সাইজ মতো নেওয়া হচ্ছে। এভাবে করে ডিম চপটা বানানো হচ্ছে। অ্যান্ড একে একে এরকম করে সবগুলো ডিম চপ বানানো হয়ে গিয়েছে অলমোস্ট। অ্যান্ড কেমন লাগছে অবশ্যই জানাবে। দেন এখানে বেগুন চপ বানানোর জন্য বেগুনগুলো স্লাইস মতো কেটে নেওয়া হয়েছে। দেন এখানে বুটগুলো সিদ্ধ করে আলু দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। তারপরে এই যে এখানে ডিম চপ, আলুর চপ বানানোর জন্য বেসন বানানো হচ্ছিল। প্রথমে এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিল আম্মু। দেন এখানের মধ্যে একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, তারপরে এখানের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিল। দেন লবণ দেওয়ার পরে এখানে একটু খাবার সোডা দিয়ে নিল। তারপরে এখানে বেসনটা এই যে ঠিক এরকম হয়ে গেলে বুঝতে হবে যে বেসনটা ঠিকঠাক মতো হয়ে গেছে গোলানো। তারপরে এখানে বেসন গলিয়ে এখানে আলুর চপ, ডিম চপ, বেগুনের চপ সব একে একে দিয়ে দিচ্ছিলো। অ্যান্ড প্রথমে দিয়েছিল বেগুনের চপ, অ্যান্ড বেগুনের চপটা ঠিক এই কালার হয়ে আসার পরে আমাদের যে হটপটটা সেখানের মধ্যে আম্মু উঠিয়ে নিচ্ছিল। তারপরে বেগুনের চপ হয়ে যাওয়ার পরে এখন পালা হচ্ছে ডিম চপের। দেন ডিম চপ, আলুর চপ একে একে করে দিয়ে দিচ্ছিল। ডিম চপটা এই কালার হয়ে আসার পরে ডিম চপটা উঠায় নিতে হবে তেল থেকে। বেশি ভাজা স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। অ্যান্ড ভাজা হয়ে গেছে। তারপরে এখানের মধ্যে আমাদের ইফতারের আয়োজন আজকে বিরিয়ানিও রান্না করা হচ্ছিল। তারপরে এখানে মাংস, পেঁয়াজ কুচি এবং চাল ভিজিয়ে নেওয়া হয়েছিল। তারপরে এখানে যা যা উপকরণ তা সবগুলো মিক্স করে এখানে মাংস দিয়ে দিচ্ছিল। অ্যান্ড বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের কাছে আরেকটা ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড এই ভিডিওতে শেয়ার করলাম না বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে মুড়ি মাখানোর জন্য যা যা লাগে পেঁয়াজ, মরিচ, লেবু সবগুলো কেটে নেওয়া হয়েছিল। তারপরে এই যে আমাদের বিরিয়ানিটা অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে। ধরতে গেলে অলমোস্ট শেষই। এখন জাস্ট পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য পানি দেওয়া হচ্ছিল। দেন এখানের মধ্যে আমি যা যা টেবিলে সাজিয়েছি সবগুলো তোমাদের একটু পরিবেশন করে দেখানো। এগুলো আমাদের যা যা চপ তৈরি করা হয়েছে, তারপর মুড়ি মাখানোর জন্য, অ্যান্ড এখানে আমাদের শরবত। সো সবার বাসায় কীরকম ইফতারি হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমার ইফতারের ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেন এখানে আমাদের ইফতারের শেষ করার পরে অ্যান্ড এখানের মধ্যে আমি বিরিয়ানি বেড়ে খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড বিরিয়ানিটা দিয়ে আমি আমার ইফতারি শেষ করলাম। সুস্বাদু বিরিয়ানি দিয়ে ইফতারি শেষ করার মজাই আলাদা। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।